প্রশ্ন আসে যে মোবাইল কি হরমোনকে ক্ষতিগ্রস্ত করে বা হরমোন ইমব্যালেন্সে সাহায্য করে। জি, আপনি যদি মোবাইলকে মোবাইলের মতন ব্যবহার না করে যথেচ্ছা ব্যবহার করেন তাহলে আপনার হরমোন ইমব্যালেন্স করবে। যেমন আমরা ধরি যে সারাদিন আমরা অফিসে ছিলাম, ল্যাপটপে ছিলাম, কম্পিউটারে ছিলাম, মোবাইলে ছিলাম, আবার বাসায় আসার পরেও সন্ধ্যাবেলায় আমরা ওই ল্যাপটপ অথবা মোবাইল খুলে বসলাম, যেখানে কিনা আমরা সারাক্ষণ স্ক্রল করছি। যার কারণে আমরা যেই সময়টাতে আমাদের ঘুমানোর সময়, সেই সময়টাতে আমরা ঘুমাতে যেতে পারি না মোবাইল অ্যাডিকশনের কারণে অথবা ফেসবুক ও ইউটিউবের স্ক্রলিংয়ের কারণে। আমরা ৯টার সময় রাত ৯টার দিকে আমাদের যে মেলাটোনিন ঘুমের যে হরমোন তৈরি হওয়ার কথা, সেটাকে আমরা যখন তৈরি হওয়া শুরু করে তখন আমাদের এই যে স্ক্রিন অ্যাডিকশন, অর্থাৎ মোবাইল হতে পারে, ল্যাপটপ হতে পারে, অথবা কম্পিউটার হতে পারে, অথবা টেলিভিশনও হতে পারে, এই যে স্ক্রিন অ্যাডিকশনের কারণে যে ব্লু লাইটের কারণে বা গ্রিন লাইটের কারণে, ব্লু এবং গ্রিন লাইটের কারণে আপনার ব্রেন জেগে থাকার জন্য দিন এখনও জেগে থাকার সময় আছে, এইটা একটা ফিলিংস দেয়, এইটা একটা সিগন্যাল পাঠায়, যার কারণে আপনি ঘুমাতে পারছেন না, প্রপারলি ঘুমাতে পারছেন না কোয়ালিটি এবং কোয়ান্টিটিতে। যার কারণে আপনার মেলাটোনিন যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, শরীরে অন্যান্য হরমোনগুলোকে ইমব্যালেন্স করছে। প্রত্যেকটা হরমোন, যেমন আপনি মেলাটোনিন, কর্টিসল, আপনার হাঙ্গার হরমোন, আপনার স্যাটাইটি হরমোন, এরকম থাইরয়েডের হরমোন, এরকম নানাবিধ হরমোন আছে যেগুলিকে এই মোবাইলের এডিকশনের কারণে বা মোবাইলের কারণে আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক দিবেন এবং আমাদের হোলিস্টিক লাইফ ফেসবুক পেজের সাথে থাকবেন, ফলো দিবেন। ধন্যবাদ।